সবাই কেমন আছেন? দেখতে দেখতে আমরা ৮ নাম্বার দিনে চলে এসেছি। আমাদের ফ্রি বিসিএস গাইডেন্স ব্যাচের কার্যক্রম চলছে। আপনারা যারা নতুন এই চ্যানেলে, আপনারা যারা নতুন আজকের এই ভিডিওটির মাধ্যমে ভিডিওগুলো দেখা শুরু করছেন, তাদেরকে বলছি আপনারা ডে 1 থেকে আপনাদের কার্যক্রম শুরু করুন এবং আমাদেরকে ফলো করুন। আশা করছি একইভাবে আপনারা উপকৃত হতে পারবেন। আর যারা এই পেজটাতে সাবস্ক্রাইব করেন নাই বা লাইক দেন নেই, তারা লাইক দিয়ে আসতে পারেন নিয়মিত ভিডিওগুলো পাওয়ার জন্য। আর আরেকটা কথা বলে রাখি, আমাদের ফেসবুক পেজে কিন্তু আমরা বিভিন্ন ধরনের পিডিএফ এর লিঙ্ক দিই। তো যারা ফেসবুক পেজটাকে ফলো করেননি তারা অবশ্যই ফলো করবেন, যাতে করে আপনারা পিডিএফ ফাইলগুলো সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। তো যাই আমাদের ৮ নম্বর দিনের যে পড়াগুলো। আরেকটা কথা, সরি ডিস্টার্ব করার জন্য, আরেকটা কথা, প্রতিদিন রাত 10টায় কিন্তু আমাদের ভিডিওগুলো আমাদের পেজ এবং ফেসবুক পেজ এবং ইউটিউবে কিন্তু আমরা আপলোড করে থাকি। তো সারাদিন অনলাইনে থাকার কোনো প্রয়োজন নেই। রাত 10টায় এসে আপনাদের রুটিনটা আপনারা নিয়ে যাবেন এবং সারাদিন পড়াশোনা করবেন। ওকে, তো এখন দেখেন আমরা বাংলাদেশ বিষয়বলী দিয়েছি। আমরা বলেছিলাম বাংলাদেশ বিষয়বলীর পরে আমরা প্রধান বই হিসেবে আমরা আন্তর্জাতিক বিষয়বলীটাকে পড়বো। তো দেখেন আমরা যখন বাংলাদেশ বিষয়বলী পড়ি তখন অনেকেই বলেছিলেন যে আসলে পড়ার অনেক চাপ হয়ে যাচ্ছে, তাদের কারণেই একটু কমিয়ে ফেলা চাপ। তো যার কারণে আমরা আন্তর্জাতিক বইটাকে 9টা ভাগ করব। 9টা ভাগের প্রথম যে ভাগটা হবে সেটাই হলো আমাদের আগামীকালকের জন্য এমসিকিউ পড়া। বুঝতে পেরেছেন? আমি আরেকবার বলি, আমাদের আন্তর্জাতিক বইটাকে আমরা 9টা ভাগ করব। 9টা ভাগেই করব। কিভাবে করব? দেখেন আমাদের যে পেজ সংখ্যাটা আছে না, ওই পেজ সংখ্যাগুলোকে আমরা 9 দ্বারা ভাগ করব। ভাগ করে যতগুলো পেজ আমাদের একদিনের জন্য হয়, তো সেই পেজটাই আমাদের প্রথম ভাগের পড়া, অর্থাৎ প্রথম দিনের পড়া। এইভাবে আমরা প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন এভাবে আমরা পড়তে থাকবো যতদিন না পর্যন্ত আমাদের 9টা ভাগ শেষ হয়। তো আগামীকালকের জন্য আমাদের আন্তর্জাতিক বিষয়বলী পড়া হচ্ছে আমাদের প্রথম ভাগ। এখান থেকে আমরা সব এমসিকিউ পড়ে ফেলবো। এখন আপনি চাইলে এই বইটাকে আরেকটা ছোট করতে পারেন। সেটা হলো V3, V2.5 এবং V2 এবং V1 এই ক্যাটাগরিতে আপনার বইটাকে ভাগ করা। এখন হয়তো এটা অনেকেই বুঝবেন না যে এটা কিভাবে এই ক্যাটাগরিটা করব। তো দেখেন আমি তাদের জন্য আমার বই থেকে আমি দেখাচ্ছি উদাহরণ, একটু মনোযোগ দিয়ে দেখবেন। দেখেন আমি আপনাকে যদি দেখাই, এখানে এটা দেখেন, জাস্ট একটা দেখাই। এটা হলো V2। আপনি আপনার যে এমসিকিউ, যেখান থেকে আপনি এমসিকিউগুলো পড়ছেন, ওকে, তো সেইখানে অবশ্যই দেখবেন যে আমারটাতে আমি V2 লিখে রাখছি। এখন এটা আমি এই ক্যাটাগরিতে এখানে এটাকে কেন ফেলেছি সেটা আপনাকে দেখাই। দেখেন যে প্রশ্নগুলোর মধ্যে আপনি এখানে অনেকগুলো প্রশ্ন দেখতে পাচ্ছেন না, এখানে আছে, তারপর পরে পেজে আছে। তো এরকম করে যে প্রশ্নগুলোর মধ্য থেকে আপনি দেখবেন যে 35তম বিসিএস এর পর থেকে আর কোনো প্রশ্ন বিসিএস এ আসে নাই, সেটা হলো V2। এখানে মনে রাখবেন যে 35তম বিসিএস এর আগে এখান থেকে প্রশ্ন আসছে, কিন্তু 35তম বিসিএস এর পরে এখান থেকে আর প্রশ্ন করা হয় নাই। বুঝতে পেরেছেন? 35তম বিসিএস এর আগে এই অধ্যায় থেকে প্রশ্ন এসেছে, কিন্তু 35তম বিসিএস এর পরে এখান থেকে আর প্রশ্ন হয় নাই। যার কারণে এই পার্টটা আপনি V2-র মধ্যে ফেলবেন। ওকে, তো এখন V3 কোনটাতে ফেলবেন? V3-তে আপনার একটা দেখাই। এখানে দেখেন, এটা হলো আমি V3 দিয়ে আপনার এই এমসিকিউ সলিউশনের যে পার্টটা আছে এটাকে আমি V3-র অন্তর্ভুক্ত করেছি। V3 হচ্ছে এমন একটা পার্ট যেটা আপনি আপনার বইটাতে করবেন যে 35তম বিসিএস এর পরে যে পার্ট থেকে এই যে এমসিকিউগুলো আপনি দেখতে পাচ্ছেন না, এইখানে যদি দেখেন যে 35তম বিসিএস এর পরে একাধিকবার এই অধ্যায় থেকে প্রশ্ন হয়েছে, তার মানে এইটা V3, অর্থাৎ ভেরি ইম্পর্টেন্ট। ওকে, বুঝতে পেরেছেন? আমি যা বলছি তা একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করুন। যে 35তম বিসিএস থেকে আমরা জানি যে নতুন একটা সিলেবাসে বিসিএস এর পরীক্ষাগুলো হচ্ছে। তো যার কারণেই আপনি যদি দেখেন যে কোনো অধ্যায় থেকে এইরকম একটা এমসিকিউ একটা অধ্যায় আছে, আপনার বইতেও আছে, যদি দেখেন যে এই অধ্যায় থেকে একাধিকবার 35তম বিসিএস এর প্রশ্ন এসেছে। এখন যদি আপনাকে উদাহরণ দেখাই, এই অধ্যায়ে দেখেন 37তম বিসিএস এর প্রশ্ন এসেছে, তারপর নিচে দেখেন 39তম বিসিএস এর প্রশ্ন এসেছে। তার মানে এইটা হচ্ছে আমার ক্যাটাগরি V3-তে আছে। ওকে, এখন আপনি আপনার বইটাতে যখন অ্যানালাইসিস করবেন তখন দেখবেন যে এইরকম একই অধ্যায় থেকে 37তম বিসিএস এর প্রশ্ন এসেছে, 39তম বিসিএস এর প্রশ্ন এসেছে, অর্থাৎ 35-এর পরে এখান থেকে একাধিকবার প্রশ্ন এসেছে। সেইটাই ক্যাটাগরি হবে হচ্ছে আপনার V3। এখন দেখেন V1 ক্যাটাগরিটা কোনটা, আমি আপনাদেরকে মনোযোগ দিয়ে ভিডিওটা দেখাচ্ছি, যার কারণে একটু সময় হয়তো বেশি লাগছে। দেখেন V1, আমার এখানে V1 ক্যাটাগরি কিন্তু আছে। তো দেখেন এই V1 ক্যাটাগরি হচ্ছে যেখান থেকে আপনার কখনোই বিসিএস এর কখনোই প্রশ্ন করা হয় নাই, সেটা হচ্ছে V1। এটা চাইলে আপনি আপনার জ্ঞান অর্জনের জন্য পড়তে পারেন, অথবা আপনি চাইলে স্কিপ করে যেতেও পারেন। এখানে কোনো ধরনের আপনার অতটা প্রবলেম হবে না। এটা হচ্ছে কি, এটা হলো V1, এই পার্টটা হচ্ছে V1। দেখেন এখানে যতগুলো এমসিকিউ আছে, এখানে কোনো বিসিএস এর প্রশ্ন আসছে, কখনো আসছে এখান থেকে আসে নাই, যার কারণে এই পার্টটা হচ্ছে V1।
এখন V3, V1, তারপর আপনার হচ্ছে V2 আপনি বুঝলেন। এখন V2.5 এটা আপনি কিভাবে V2.5 এটা কিভাবে বুঝবেন, এটা আপনাকে বোঝাচ্ছি। এখানে দেখেন এটা হলো V2.5, এটা আমি কিভাবে সিলেকশন করেছি দেখেন। 35তম BCS এর পরে যদি কোনো অধ্যায় থেকে জাস্ট একবার প্রশ্ন আসছে কিন্তু একাধিকবার আসে নাই, সেটাই হচ্ছে V2.5, অর্থাৎ V3-র পরেই এটার গুরুত্ব। আপনি যখন আপনার বইটাতে V3 গুলো শেষ দিবেন, তারপরে আপনি কি করবেন, V2.5 অধ্যায়গুলো আপনি শেষ দিবেন। আমি আপনাকে কি কি বললাম এইটা আপনি আপনার ভিডিওটাতে পজ করে আপনি কিন্তু বারবার শুনে বুঝতে পারবেন যে কোনটা V3, কোনটা V2, কোনটা আপনার V1। তো এখন দেখেন আপনারা বুঝলেন কিভাবে V3, V2.5 এবং V2 এবং V1-এ আপনাদের বইটাকে ভাগ করে নেবেন, বইটাকে আপনারা কিভাবে সাজাবেন সেটা আমি আপনাকে এই যে এতক্ষণ ধরে বুঝালাম দীর্ঘ সময়। তো এইটা যদি আপনারা বুঝে না থাকেন আপনারা আবার ভিডিওটা দেখেন, ওকে। যদি আবার না বুঝে থাকেন তাহলে আমাকে আবার বলবেন, আমি আবার বুঝিয়ে দেবো। তো এটা তো গেল আপনার আন্তর্জাতিকের জন্য পড়া, আগামীকাল কোন পড়া থাকলো সেটা আপনাদেরকে বুঝিয়ে দিলাম। এখন দেখেন ইংলিশে কি করবেন, ইংলিশে আপনার নাউন যে পার্টটা রয়েছে, আমরা প্রশ্ন ব্যাংক থেকে কিন্তু বের হয়ে আসছি, আমরা 35তম BCS পর্যন্ত প্রশ্ন ব্যাংক থেকে পড়ে আসছি, পরে আমরা প্রশ্ন ব্যাংক নিয়ে আবার পড়াশোনা করব, ওকে। এখন আমরা নাউন পড়বো। নাউন যে পার্টটা রয়েছে সেখান থেকে যদি আপনার 9টা পাতার পেজ হয় আপনার বইয়ে, আপনি কি করবেন, প্রথম একদিনে আপনার 3 পাতা পড়বেন, ওকে। তো আপনার নাউন যে আপনি যে বই থেকেই পড়ছেন সেটাকে আপনি 3 ভাগ করবেন, ভাগ করে সেটার প্রথম ভাগ আপনার আগামীকালকার জন্য পড়া। সেখান থেকে আপনারা খুব সুন্দর করে রিডিং পড়বেন, সেখান থেকে যদি MCQ থাকে সেই MCQ গুলো পড়বেন, এইভাবে আপনার আগামীকাল নাউনটা পড়া থাকবে। তারপর দেখেন অ্যান্টোনিমস রয়েছে, এইটা আমরা PDF দিয়েছি, সেই PDFটা যদি আপনি না পেয়ে থাকেন অবশ্যই জানাবেন। আর PDF এর জন্য অবশ্যই পেজে আপনারা ফলো করে রাখতে পারেন, পেজে কিন্তু PDF গুলো আমরা নিয়মিত কমেন্ট বক্সে দিয়ে রাখি। তো দেখেন অ্যান্টোনিমস আপনারা পড়বেন PDF থেকে 401 থেকে 475-এর মধ্যে যতগুলো আপনার অ্যান্টোনিমস রয়েছে সবগুলো অ্যান্টোনিমস আপনারা পড়ে ফেলবেন। তারপর দেখেন বাংলা থেকে আপনারা কি পড়বেন, বাংলা থেকে আমরা বাংলা বানানের যে PDFটা দিয়েছি সেইখান থেকে আপনারা 161 থেকে 240-এর মধ্যে যতগুলো বানান রয়েছে সবগুলো বানান আপনারা চোখ বোলাবেন, আপনারা দেখবেন এবং আপনারা শেখার চেষ্টা করবেন। লিখে লিখে বানানগুলো কি করবেন, লিখে লিখে ট্রাই করবেন, লিখে লিখে শেখার ট্রাই করবেন, ওকে। তারপর আমাদের বাংলার আরও যে পড়াগুলো থাকবে তার মধ্যে রয়েছে আমরা বই থেকে বাঙালি জাতি, বাংলা ভাষার উদ্ভব ও বিকাশ এবং বাংলা লিপি, এই 3টা আমরা আগামীকালকের জন্য রিডিং প্লাস MCQ ওয়াল, ওকে। এই 3টা পার্ট আমাদের বইতে যেভাবেই থাকুক না কেন আমরা কি করব, কালকের জন্য আমরা রিডিং পড়বো এই 3টা পার্ট এবং একই সাথে MCQ সবগুলো পার্ট থেকে দেখে নেব। এই 3টা পার্টের যে MCQ আছে না, আপনি 3টা পার্ট রিডিং পড়লেন প্রথমে, তারপরে পরেই দেখবেন যে আপনার MCQ আছে, তো আপনি কি করবেন, MCQ গুলো আপনি চোখ বোলাবেন, ওকে। তো এখন দেখেন ম্যাথ কি করবেন আগামীকালকের জন্য। ম্যাথ আপনি যে পাঠে দুর্বল রয়েছেন সেই পাঠটা আপনি 2 ঘন্টা পড়বেন, ওকে। সেটা হতে পারে শতকরা, সেটা হতে পারে লগারিদম, সেটা হতে পারে সূচক, আপনি যে পাঠ আপনি পারেন না প্রত্যেক দিন আপনাকে 2 ঘন্টা ম্যাথের জন্য রাখতে হবে, এটা হচ্ছে মাস্ট। আপনি খারাপ হন ছাত্র কিংবা ভালো হন এটা দেখার বিষয় না, জাস্ট আপনাকে ম্যাথে ভালো করার জন্য যে কোনো পরীক্ষায় আপনাকে প্রত্যেক দিন 2 ঘন্টা ম্যাথের জন্য সময় রাখতে হবে, বের করে রাখতে হবে। আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ওইভাবে সময় দেওয়ার কোনো দরকার নাই, আপনার নিজের জন্য সময় রাখেন, এইটা হচ্ছে ইম্পর্টেন্ট। আপনি যদি এখন আড্ডাবাজি করেন, আপনি যদি এখন মনে করেন যে আপনার অনেক বন্ধু, আপনি ফেসবুকে অনেক সময় দেবেন, অনেক ফেসবুকে আপনার ফলোয়ার পেজ আপনার অনেক বড়, এইটা দেখে এখন কোনো লাভ নেই ভাই। আপনার জাস্ট এখন সময় নিজেকে প্রতিষ্ঠিত করার সময়, নিজেকে করার সময়। এখন যদি আপনি এইভাবে না করেন, না যদি আপনি সময় দেন, এই যে 14,000 বছর যদি আপনি লাগিয়ে থাকেন, আপনার কিন্তু সিলেবাস শেষ হবে না। BCS এমন একটা জার্নি, এখানে কিন্তু আপনার সিলেবাস শেষ করা অনেক কঠিন, আপনাকে গুছে গুছে পড়তে হবে। যে এটা আমরা যদি একটা গাইডলাইনের মধ্যে থাকতে পারি তাহলেই এটা শেষ দেওয়া সম্ভব, কিছুটা শেষ দেওয়া সম্ভব, ওকে। তো এটা হচ্ছে আপনাদের আগামীকালকের পড়া। যারা ভিডিওটা বোঝেন নাই তারা বারবার ভিডিওটা দেখেন, আশা করছি ভিডিওটা বুঝতে পারবেন, ভিডিওটা দেখে আপনারা বুঝতে পারবেন আমি কি বলছি। তো সবাই ভালো থাকবেন। আগামীকালকের জন্য নতুন পড়া আমাদের আন্তর্জাতিক, তারপর আমাদের নাউন, তারপর আমাদের হচ্ছে এই যে 3টা পার্ট, এটা আমরা প্রাচীন যুগ থেকে এগুলো আমরা পড়বো। তো সবাই ভালো থাকবেন, এই 3টা পার্ট সহ সবগুলো পার্ট আপনারা শেষ দেবেন। আর কি আপনাদের কঠিন লাগছে সেই বিষয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন। নিয়মিত ভিডিও দেখার জন্য প্রতিদিন রাত 10টায় আমার চ্যানেল এবং ফেসবুক পেজে অবশ্যই আপনারা থাকবেন। আসসালামু আলাইকুম।